নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। 750 মতন বোনলেস চিকেন নিয়ে কিমা করে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খুব মিহি করেই করেছি। এতে আমি কি কি দেবো দেখুন। পেঁয়াজ বাটা দিলাম, সর্ষের তেল দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, গরম মশলা দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, রসুন দিলাম, আদা দিলাম, আমচুর মশলা দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, ভিনিগার বা লেবুর রস দিতে পারেন, লবণ দিলাম। এবার সব একসাথে মাখিয়ে নেব। এবার আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। 1 চামচ ময়দা নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, লবণ দিলাম, গুঁড়ো দিলাম। এটা পুরো মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে জল দিয়ে গুলে নেব। পাউরুটির গুঁড়ো নিলাম, তাতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো মাখিয়ে দিচ্ছি। তো আমি কিমা মাংস এনে তাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। অল্প করে চিনি দিলাম, গুঁড়ো চিনি মিক্সিং জারে গুঁড়ো করে দিয়েছি। চিনিটা এবার একটু মাখিয়ে নেব। হাতে একটু তেল মেখে নিলাম। বলের মতন ছোট ছোট করে নিচ্ছি। দেখুন, আমি 2 রকম সাইজের কাবাব করেছি। দেখুন, কর্নফ্লাওয়ারের জলে ডুবিয়ে 1 কোট করেই করব, কড়াতে দিয়ে দিলাম। তো এইরকম করে আমি প্রত্যেকটাই করে নেব। আর একটা দেখাচ্ছি, দেখুন। আপনারা আলু দিয়ে মাখিয়ে নিতে পারেন। এইভাবে আমি সব কটাই করে নেব। অনেকগুলোই হয়ে গেছে আমার। হাতে একটু তেল গুলিয়ে নিয়ে করলে খুব সুন্দর মসৃণ হয়। তো দেখুন কত সুন্দর মচমচে হয়েছে, কত বড় বড় হয়েছে। গ্যাসটা লোয়েতেও নয়, হাইতেও নয়, মিডিয়ামে দিতে হবে। কি সুন্দর চপের মতন ফুলেছে দেখুন। দেখুন বন্ধুরা, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর মচমচে হয়েছে। সব কটাই আমার হয়ে গেছে। এই যেগুলো বড় বড়, এগুলো ডাবল কোট করে দিয়েছি। এই যে এইগুলো সব ডাবল কোট করে দিয়েছি। চপের মতন ফুলেছে। আজকের মতন আসলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। ওটা সুন্দর হয়েছে দেখুন, ভেতরটা দেখুন, আর কত সুন্দর মচমচ করছে দেখুন।